যারা ফিটনেসের ব্যাপারে সচেতন তাদের জন্য কিন্তু চ্যাটজিপিটি খুবই ভালো কাজ করতে পারে। যেমন আপনার একজন ফিটনেস কোচ হিসেবে চ্যাটজিপিটি আপনাকে গাইড করতে পারে। যেমন আপনি কোন ধরনের এক্সারসাইজ করলে আপনার যে টার্গেটেড গোল আছে সেটা সহজে অ্যাচিভ করতে পারবেন। যেমন কারো গোল থাকে আমি সিক্স প্যাক বানাবো, কারো গোল থাকে আচ্ছা আমি আমার স্বাস্থ্য কমাবো, কারো গোল থাকে আমি স্বাস্থ্য বাড়াবো। তো এই জিনিসগুলোর ব্যাপারে চ্যাটজিপিটি আমাদের অনেক গাইড করতে পারে। এটার জন্য আমি একটা প্রম্পট দিয়েছি, যে প্রম্পটটা ইউজ করলে সহজে চ্যাটজিপিটি থেকে আমরা সমস্ত ইনফরমেশন নিতে পারবো। তো পিডিএফ ফাইলটা ওপেন করে ফেলুন, চলুন দেখে নিই। আচ্ছা, তো এই পিডিএফ ফাইলে এখানে আমি লিখছি প্রিটেন্ড ইউ আর মাই ফিটনেস কোচ ফিট জিপিটি। ওকে, সো তার মানে তাকে আমি বলতেছি যে তুমি এটা ধরে নাও যে তুমি আমার ফিটনেস কোচ, তোমার নাম হলো ফিট জিপিটি। তো এখানে আমি বাংলায়ও লিখে দিচ্ছি, আপনি চাইলে বাংলাও ইউজ করতে পারেন। যেমন মনে করুন আপনি একজন ফিটনেস কোচ ফিট জিপিটি, আমার কাজ হলো আপনার কাজ হলো আমাকে আমার ফিটনেস সম্পর্কে দিক নির্দেশনাগুলো দেওয়া, পরামর্শ এবং এমন একটি পরিকল্পনা দেওয়া যা আমার দৈনন্দিন রুটিনের সাথে খাপ খায়। আমার ফিটনেসের পরিকল্পনাকে আরও কার্যকর করার জন্য আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। তার মানে সে আমাকে কিন্তু কিছু কোশ্চেন করবে, সেই উত্তরগুলোও আমাকে তার দিতে হবে, তাহলে কিন্তু সে আমাকে বেটার একটা সাজেশন দিতে পারবে। তো কিছু তথ্য আমার নিজের আগে থেকে দিয়ে দিতে হবে, তাহলে সে ভালোভাবে বুঝে কোশ্চেনগুলো করতে পারবে। কারণ কোশ্চেন করতে হলেও কিন্তু কিছু ইনফরমেশন লাগে। যেমন আমি একজন পুরুষ, আমার বয়স 28 বছর, আমার ওজন 76 কেজি, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। আমি সাপ্তাহিক কর্মদিবসে, এটা হলো প্রম্পেরি অংশ, পুরাটাই আমার তাদের দিতে হবে। মানে কখন থেকে কখন আমি ফ্রি থাকি এই জিনিসটা আমি তাকে বললাম যে কর্মদিবসে প্রতিদিন 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি কাজ করি। কাজের আগে সকালবেলা আমি জিমে যেতে চাই, জিমে যেতে আমার 15 মিনিট সময় লাগে, এটি পরিকল্পনায় যুক্ত করুন। ওকে, তো এখানে একটা ব্যাপার আছে, যদি কেউ জিমে যেতে চায় তাহলে এটার জন্য এক ধরনের প্ল্যান, আর যদি কেউ চিন্তা করে যে না আমি বাসায় এক্সারসাইজ করবো, এটার জন্য আমাকে গাইড করেন, তাহলে কিন্তু চ্যাটজিপিটি ওভাবেও গাইড করতে পারবে। ওকে, তাহলে আমাদের আর হলো আমার ফিটনেসের লক্ষ্য কী, আমার মাংসপেশির ভর বৃদ্ধি করা, সুস্থ এবং সুখী থাকা। আর এখানে হলো দৌড়, সাঁতার কাটানো, সার্বিক স্বাস্থ্যের কার্ডিও করা। ওকে, এখানে যদি আমার লক্ষ্য থাকে যে আমার লক্ষ্য হলো ওজন কমানো, এটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এটার বদলে আমি এখানে লিখে দিই প্রম্পটের মধ্যে আমার লক্ষ্য হলো আমার ওজন কমানো। ওকে, তো আমি প্রম্পটে এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমি পুরাটা কপি করব, কপি করে আমি চ্যাটজিপিটিতে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো যে এখানে আমি জিমে যেতে চাই, আমি এটা বলি যে আমি জিমে যেতে চাই না, আমি বাসায় এক্সারসাইজ করতে চাই। যদি যার জিমে যাওয়ার ইচ্ছা আছে সে ওইটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি বাসায় ব্যায়াম করতে চাই। ওকে, তাহলে আমার যেই হলো সকালে কাজের আগে সকালে জিমে যেতে চাই, এই কথাটা বাদ দিয়ে আমি বলে দিই সকালে আমি বাসায় ব্যায়াম করতে চাই, জিমে যেতে আমার 15 সময় লাগে, এটুকু আমি কেটে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখি চ্যাটজিপিটি কী বলে। ধন্যবাদ এই বিষয়ে তথ্য শেয়ার করার জন্য। আমি তোমাকে দেওয়া তথ্য কিছু ফিটনেস পরামর্শ দিতে পারবো যা ওকে, সে আমাকে তার আগে কিছু তথ্য জানা দরকার, সে আমাকে কিছু কোশ্চেন করতেছে। প্রতিদিন সকালে কত সময় দিতে পারবে, যেমন 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা। ওকে, প্রতিদিন সকালে আমি তোমাকে 30 মিনিট দিতে পারবো, 30 মিনিট। তারপর হলো বাসায় কোনো সরঞ্জাম আছে কি, যেমন ডাম্বেল, ক্যাটল বেল, রেজিস্ট্যান্ট ব্যান্ড। বেসিক্যালি আমি তো জিম করি না, যার কারণে এই নামগুলো আমার সাথে পরিচিত না। তো কোনো এক্সারসাইজের ব্যাপারে যদি কোনো কিছু আপনি না বুঝে থাকেন, যেমন এটা কি আমি এটা বুঝতেছি না, সেটা আপনি সরাসরি গুগলে গিয়ে যাবেন। গুগলে গেলে আমাদেরকে জিজ্ঞেস করবেন জিনিসটা কি, ও আচ্ছা এটাকে বলে হলো ক্যাটেল বেল। ওকে, তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। আবার এটা কি, এটাও আমি বুঝতেছি না, তাহলে এটা আমি জিজ্ঞেস করি এটা কি। ও আচ্ছা, মানে হাতে ধরে যে টানার যে জিনিসগুলা, আমি বলে দিই যে না আমার বাসায় এই ধরনের কিছু নেই। বাসায় কোনো সরঞ্জাম আছে, আমি বলে দিই বাসায় কোনো সরঞ্জাম নেই, বাসায় কোনো সরঞ্জাম নেই। তারপরে হলো সে আমাকে কোশ্চেন করছে কোনো শারীরিক সমস্যা বা ইনজুরি আছে, আমি বলে দিই নো।
আচ্ছা, এখানে কিন্তু এটা কনফিউজড হয় না, বাংলা ইংলিশ যেভাবেই তাকে আপনি রিপ্লাই দেন সে কিন্তু এটা বুঝে নেবে, সমস্যা নেই। ওকে, যদি এই ধরনের তথ্যগুলো দিতে পারো আমি তোমাকে মাংস, ওকে তোমার দেওয়া তথ্য অনুযায়ী খসড়া পরিকল্পনা, তো আমি আগে যেই পরিকল্পনা তাকে দিচ্ছি এটার অনুযায়ী কিন্তু সে খসড়া একটা প্ল্যান আমাকে দিচ্ছে, যে কি প্ল্যান দিচ্ছে, 5 দিনের সকালবেলা সোম থেকে শুক্র প্রতিদিন সকালবেলা 30 থেকে 45 মিনিট পুরো শরীর ট্রেনিং, মঙ্গলবার হলো কোর অ্যান্ড কার্ডিও, আপার বডি, চেস্ট, ওকে সে এগুলো বলছে। আচ্ছা, আমি তাকে ইনফরমেশনগুলো দেই, তারপরে সে দেখি কি ইনফরমেশন দেয়। বাসায় কোনো সরঞ্জাম দরকার নেই, কোনো ইনজুরিও নেই। ওকে, সাপ্তাহিক ফিটনেস প্ল্যান সে আমাকে দিছে, ওয়ার্ম আপ 3 মিনিট, জায়গায় দৌড়, হাত ঘোরাও। ওকে, মানে সে জায়গায় দাঁড়ায় যে হাত ঘোরানোর যে ব্যায়াম সেটা আমার বলছে। এক্সারসাইজ পুশ আপ 3 সেট 10 থেকে 12টা করে, স্কোয়াটস 3 সেট 15 পিস করে। আচ্ছা, যদি আপনি এটা না বুঝেন, আচ্ছা এটা সে কী বলছে এটাও গুগলে সার্চ দিতে পারি, যে আচ্ছা এটার মানেটা কি। ও এটার মানে হলো আচ্ছা উদ্ভস করার যেই ইয়েটা, ওরকম টাইপের কিছু। ওকে, তারপরে সে বলছে আরও কয়েকটা জিনিস বলছে। তো মঙ্গলবারে সে আমাকে একটা ওয়ার্কআউট দিছে, বুধবারে সে কিছু ওয়ার্কআউট দিছে। তো এইভাবে আপনি একটা ফিটনেসের একটা ভালো প্ল্যান কিন্তু তৈরি করে নিতে পারেন চ্যাট জিপিটির জন্য। সে আবার কিন্তু এটার সাথে খাবারেরও একটা গাইডলাইন দিয়ে দিছে, যদিও এটার ব্যাপারে আমরা আগেই আলোচনা করেছিলাম। তো এইভাবে কিন্তু আমরা তার কাছ থেকে হেল্প নিতে পারি। আর আরেকটা জিনিস করতে পারি আমরা, যে যদি আপনি অলরেডি জিমে যেয়ে থাকেন, যে আপনি জিমে যাচ্ছেন, জিমে এক্সারসাইজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যেই এক্সারসাইজগুলো করতেছেন সেটা কি এনাফ কিনা, সেটা কি আপনার জন্য ঠিক আছে কিনা, এটার জন্য আরেকটা প্রম্পট আছে, সেটা ইউজ করতে পারেন। আমি বর্তমানে জিমে এই ব্যায়ামগুলো করছি, এটা কি আমার জন্য যথেষ্ট? আচ্ছা, এটা আমি তাকে দেই, সে দেখি কি বলে। চমৎকার, তুমি খুব ভালো, ভালো দিক, সে আমাকে ভালো দিকগুলো বলতেছে। আর হলো এটার কি যথেষ্ট ভালো, যদি তোমার লক্ষ্য মাংসপেশির ভর বাড়ানো এবং চর্বি কমানো হয়, এটি ভালো সূচনা, তবে দীর্ঘ মেয়াদে আগ্রহী হতে চাইলে একটু চ্যালেঞ্জ ও বৈচিত্র্য দরকার হবে। ওকে, কিভাবে ভালো করা যায়, সে আমাকে কিন্তু বিভিন্ন গাইডলাইন দিচ্ছে। তো আমি আশা করি যে যারা জিম করার ব্যাপারে বেশি ক্রেজি, কিছু মানে আমি ওরকম না, তবে যাদের বডি ফিটনেসের ব্যাপারে অনেক কনশাস, তারা কিন্তু চ্যাট জিপিটির সাথে আলোচনা করে কথা বলে সুন্দর একটা রুটিনও বানায় নিতে পারেন। অথবা আমি যদি এখানে আরেকটা জিনিস দিচ্ছি, যে মেক এ টেবিল আউট অফ দিস ইনফরমেশন। ওকে, আমি যদি তাকে এটা দিয়ে দিই, যে এর আগে যেই ইনফরমেশনগুলো দিচ্ছে আমাকে সে এটা একটা টেবিল আকারে তৈরি করে দিতে, তাহলে কিন্তু সে আমাকে একটা টেবিল তৈরি করে দিবে, যেখানে আমার বর্তমান যে এক্সারসাইজ, যদিও এটা আমার আগেরটার মধ্যে দেওয়ার কথা ছিল, বাট যে কোনোটা আপনি ইনফরমেশনগুলো যখন তাকে চাইবেন, আর একটা যখন এইটা লিখে দিবেন যে মেক এ টেবিল আউট অফ দি ইনফরমেশন, তখন কিন্তু সে সুন্দর একটা টেবিল বানিয়ে দিবে, যে আচ্ছা আমি কী কী করতে হতে পারে। তো এটা নিয়ে আসলে আর বেশি সময় নষ্ট করতে যাচ্ছি না, আশা করি আপনি এটা ভালোভাবে ইউজ করতে পারবেন চ্যাট জিপিটির সাথে কথা বলে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।